ওয়েলকাম টু টিএলই কোডার্স। সো আমাদের আজকের টপিকস হলো কোড ফোর্সেসের রাউন্ড 1020 এর প্রথম প্রবলেম এ ডক্টর টিসি। সো আমাদের স্টেটমেন্টটা পড়ি। ইন অর্ডার টু টেস্ট হিজ পেশেন্টস ইন্টেলিজেন্স, ডক্টর টিসি ক্রিয়েটেড দ্য ফলোয়িং টেস্ট। ফার্স্ট, হি ক্রিয়েটস এ বাইনারি স্ট্রিং এস হ্যাভিং এন ক্যারেক্টার। সে একটা বাইনারি স্ট্রিং তৈরি করবে যেটাতে এন ক্যারেক্টার, এন সংখ্যক ক্যারেক্টার থাকবে। দেন হি ক্রিয়েটস এন বাইনারি স্ট্রিংস। সে এনটা বাইনারি স্ট্রিং ক্রিয়েট করবে। আহ, এগুলোকে এইভাবে কমিক করা হয়েছে a1 a2 dot 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 an. It is known that AI is created by first copying s, then flipping ith character, 1 becomes 0 and vice versa. After getting all n strings, he arranges them into grid where the ith row is AI. So আমরা এখানে দেখি, আমরা বুঝি এই স্টেটমেন্ট দিয়েছে যেমন এলওএস এস এর স্ট্রিংটা হলো s101। এখান থেকে তাহলে কি এটার ভ্যালু হলো 3, তাই না? 3। তাহলে এইখানে যেই এটা থেকে যে সংখ্যক স্ট্রিং তৈরি করা হয়েছে, এই যে 3টে স্ট্রিং তৈরি করা হয়েছে এখানে। এখন আমরা দেখি যে 3টে স্ট্রিং তৈরি করা হয়েছে। এই 3টে স্ট্রিং এবার কিভাবে তৈরি করা হয়েছে। এখন এখানে কি বলছে, ইট ইজ নোন দ্যাট এআই ইজ ক্রিয়েটেড বাই ফার্স্ট কপিং এস। এটাকে কপি করছে, এটাকে কপি করা হয়েছে, দেন ফিলিপিং আইথ ক্যারেক্টার। তাহলে এটা প্রথম, তাহলে প্রথম ক্যারেক্টার কোনটা? 1। তাহলে এটাকে ফিলিপ করা হয়েছে, 1টাকে ফিলিপ করা হয়েছে 101। আমি এই আমি এটাকে কপি করলাম, এবার 1টাকে ফিলিপ করছে, 1টাকে ফিলিপ করলে কত হবে? 0 আসবে। সো আমরা এই যে এটা পাইলাম 001। পরেরটায় কি? পরেরটা আমাদের ছিল পরেরটা আমরা দেখি যে এবার 101 ছিল, এবার দ্বিতীয়টাকে ফিলিপ করা হবে, তাহলে কত আসবে? তাহলে 1, এই যে আমরা পাইছি আমরা 1 পাইছি। এরপরে আমরা তারপরে আবার 101, এটাকে ফিলিপ করা হয়েছে, এটাকে ফিলিপ করে আমরা পাইছি 100। এবার আমাদের কাজ হলো যে এই 3টা স্ট্রিং থেকে কতগুলো স্ট্রিং আছে যেটা আমরা বের করতে পারি, আর কতগুলো সংখ্যক 1 আছে এটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে 1, 3 আর 1, 5। এই আমাদের এক্সাম্পলে চাইছে। এই যে যেমন এখানে এখানে কত আসছে? তো আমাদের এখানে আসছে, এটার ক্ষেত্রে আসছে এই যে 5। তো এবার আমরা আমরা অ্যাপ্রোচে আসি, আমরা কিভাবে এটা করতে পারি। তো আমরা যাই, অ্যাপ্রোচের দিকে যাই। আমাদের এই একটা স্ট্রিং দেয়া আছে। এবার আমরা কি করব? এখন আমরা প্রথম স্ট্রিংটা আমরা যখন ক্রিয়েট করতে যাব, তখন কি আমরা এবার এটা আবার শুরু করব। আমরা এটা আবার শুরু করলাম, এটা ধরে ট্যাব জাস্ট আমরা এইভাবে দেখি যে আমরা এইভাবে ট্যাব জাস্ট ইমাজিন আমরা এইভাবে ট্যাব শুরু করলাম। প্রথমটা কিভাবে ক্রিয়েট করব? এই আমরা ট্যাব শুরু করলাম, এখানে 1 আছে, এটাকে আমরা ফিলিপ করে দিলাম। তাহলে এটাকে ফিলিপ করলে আসলো 0, আর বাকিটাকে আমরা নিয়ে নিলাম। এইভাবে এক প্রথম স্ট্রিং ক্রিয়েট হলো। এরপরে আমরা এইখানে আসলাম 0, এখন 0 ফিলিপ করলাম, তাহলে 1 1 1, এটা এখানে নিলাম, এটা আর বাকি দুইটা নিয়ে নিলাম। এইভাবে এর ক্ষেত্রেও আসবে 100। তাহলে আমাদের তাহলে কি আমাদের আমরা এইভাবে করতে পারতেছি। জাস্ট
ট্র্যাভার্সের সময় ওটাকে উল্টায় দিই। এখন তাহলে আমরা খেয়াল করি যে আমরা যখন ট্র্যাভার্স করতেছি তখন দেখি যে আমরা যদি এটা কাউন্ট করে রাখি, অনের সংখ্যা কাউন্ট করি, আমরা এখানে এই এলিমেন্টে গেলাম, আমরা দেখলাম এটা কত আছে, ওয়ান আছে, আমাদের এখন ওয়ান আছে। প্রথমে আমরা ট্র্যাভার্স করে এখানে ওয়ানের সংখ্যা কাউন্ট করলাম, সি ইকুয়ালস 2। এবার আমরা অ্যান্সার নিলাম 0, অ্যান্সার 0 নিলাম। এবার আমরা ট্র্যাভার্স করতেছি, আমরা দেখছি যে ওয়ান পাইছি আমরা, এটা এটাকে আমরা ফিলিপ করলাম। তো ওয়ানকে ফিলিপ করলে কত আসতেছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে এটা আসছে, তার মানে কি 1 কমে যাচ্ছে। তাহলে এখানে টোটাল যত ছিল, আমরা যদি 1 পাই তাহলে 1 কমে যাবে, সি থেকে 1 কমে যাবে, তাহলে এটা 1 হবে। তাহলে কি আমরা অ্যান্সারের সাথে আমরা এইভাবে যোগ করে দিতে হবে, অ্যান্সার প্লাস ইকুয়াল সি প্লাস 1 ইফ এসআই ইকুয়ালস 1। তারপর আমরা যখন 0-তে গেলাম, 0-তে গেলে কি হচ্ছে, আমাদের এই বিটটা ফিলিপ হয়েছে, অনের সংখ্যা 1 বেড়ে যাচ্ছে কিন্তু, তাই না? এই যে এই 0 যখন 0-তে গেলাম, অনের সংখ্যা আগের থেকে 1 বেড়ে যাচ্ছে, টোটাল কাউন্টে অনের সংখ্যা 1 বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে গিয়ে অ্যান্সারের সাথে আমরা যোগ করব অ্যান্স প্লাস ইকুয়ালস সি প্লাস 1। এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, আর মিস্টেকটা ঠিক করে নিচ্ছি, এটা আমাদের হবে মাইনাস। সো এইভাবে আবার যখন অনে যাব তাহলে কি আমার এটা 0 হয়ে যাবে, 0 হলে অন অ্যাকাউন্ট 1 কমে যাবে, তাহলে এটা হবে। এইভাবে আমরা কাউন্ট করলে আমরা করে ফেলতে পারতেছি জাস্ট বিগ ও অফ এন টাইমে। এই যে আমরা কোডটা দেখি, এই যে আমরা কোডে যাই, আমরা কোডটা দেখি, নিলাম আমরা টি ইনপুট নিলাম। এবার প্রতিটা টি এর জন্য আমরা ইনপুট নিচ্ছি। সো আমরা প্রথমে অ্যান্সার ভ্যারিয়েবল নিলাম, এবার আমরা ওয়ানের কতগুলো সেটা কাউন্ট করলাম। এরপরে আমরা কত স্ট্রিং এর সাইজ ইনপুট নিলাম, যেরকম আমাদের দেয়া আছে। প্রথমে স্ট্রিং এর সাইজ থাকবে, তারপর স্ট্রিংটা থাকবে, এরপর আমরা স্ট্রিংটাকে ইনপুট নিলাম। এবার আমরা স্ট্রিং একটা লুপ চালাই, আমরা ওয়ানটাকে কাউন্ট করলাম। এবার আমরা স্ট্রিং আবার ইটারেট করতেছি, যখন আমরা 1 পাচ্ছি, 1 পাচ্ছি মানে কি আমার টোটাল 1 পাইলে কি টোটাল যত সংখ্যক ওয়ান আছে তার থেকে একটা অন কমে যাচ্ছে, তাহলে ওইটা দিয়ে নতুন একটা স্ট্রিং তৈরি হচ্ছে। তাহলে ওই স্ট্রিং এ কতগুলো অন থাকবে, একটা কমে যাওয়ার পরে ওই সংখ্যক অন থাকবে। তাহলে আমরা এটাকে অ্যান্সারে যোগ করলাম। আর যদি 0 পাই, আমরা যদি 0 পাই, তাহলে ওই নতুন ওইটাকে ফিলিপ করলে নতুন যে নতুন স্ট্রিংটা আসবে, সেই স্ট্রিং এ অনের সংখ্যা 1 বেড়ে যাবে, তাহলে আমরা এটা যোগ করে দিলাম। সো এটাই সলিউশন। কোড লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে। থ্যাংক ইউ।